হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করব এবং তার প্রকৃতি নির্ণয় করার চেষ্টা করব। আমরা আগেই জেনেছি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনগুলোকে বলবো, আবারও বলছি, যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, যেখানে এ বি সি এরা বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু জিরো। এই সমস্ত যে সমীকরণগুলো আমরা পাবো, এইগুলোকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন শ্রীধর আচার্যের সূত্র অনুসারে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটো বীজ পাবো আমরা। শ্রীধর আচার্যের সূত্র অনুসারে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে আমরা পাবো এক্স সমান মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই একটা বীজ পাবো। এবং আরও একটি বীজ আমরা পাবো, সেটা সমান হচ্ছে এক্স সমান মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই দুটো সূত্রকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা সমাধান করতে পারবো। যেমন ধরা যাক ফাইভ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু জিরো। এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এক্স সমান কে প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে কে এর মান কত হবে, এটা আমাদের হিসাব করতে হবে। এখন এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমরা যদি সমীকরণটার সঙ্গে তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে এ সমান হচ্ছে 5, বি সমান হচ্ছে 2 এবং সি সমান হচ্ছে -7। অতএব শ্রীধর আচার্যের সূত্র অনুসারে আমরা পাবো, আমরা এখান থেকে অ্যান্সার শুরু করলাম। অতএব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই এক্স সমান, সূত্রটা হচ্ছে এটা, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এখানে আমরা পাবো এক্স সমান মাইনাস বি অর্থাৎ -2 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 5 এবং সি মানে হচ্ছে -7। মাইনাস থাকলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো বাই 2a, 2 ইন্টু এ অর্থাৎ 5। আমরা এইটা পেলাম। এখান থেকে আমরা হিসাব করে দেখি এক্স এর মানটা কত পাওয়া যায়। সমান হচ্ছে -2 প্লাস মাইনাস রুট 4 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 5 20, 20 ইন্টু 7, 7 দুগুণে 14, 140 বাই 5 দুগুণে 10 ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট 144 বাই 10 সমান হচ্ছে -2 প্লাস মাইনাস 12 বাই 10। এখন আমাদের দেওয়া আছে যে এক্স সমান কে প্লাস মাইনাস 12/10, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে, তাহলে এইটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। তাহলে এবারে আমরা এটাকে লিখবো প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে তাহলে আমরা লিখতে পারি যে কে প্লাস মাইনাস 12/10 কে প্লাস মাইনাস 12/10 ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ -2 প্লাস মাইনাস 12/10। এখন আমরা যদি দুদিকটি দিয়ে তুলনা করি তাহলে আমরা বলতেই পারি বা আমরা স্টেপ বাই স্টেপ আমরা হিসাব করে দেখতে পারি যে কে এর মান কত হবে। স্টুডেন্টস তোমরা বুঝতেই পারছো এখানে কে এর মানটা নির্ণয় করা খুবই সহজ। কে সমান -2 হবে। আমরা স্টেপ বাই স্টেপ এটা এইভাবে দেখাতে পারি যে 10 10 নিচে নিচে কাটলো, বা কে প্লাস মাইনাস 12 ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 12 কেটে গেল, অতএব কে সমান হচ্ছে -2। এইভাবে আমরা কে এর মানটা স্থিতিহাসের সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করলাম। এবারে আমরা বসে দেখি 1.4 এর একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা সমাধান করব, সমস্যার সমাধান করব। দেখা যাক। নেক্সট আমরা এক্সাম্পল 2 দেখি। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে, তাহলে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে? আমরা এটাকে এইভাবে সমাধান করতে পারি। ধরি কুন্তল এক্সটি জিনিস বলবো না, এক্স মিনিটে, ধরি কুন্তল এক্স মিনিটে একটি জিনিস তৈরি করে, একটি জিনিস তৈরি করে। ধরি কুন্তল এক্স মিনিটে একটি জিনিস তৈরি করে, তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/xটি জিনিস তৈরি করবে। একইভাবে তাহলে কুন্তলের চেয়ে জোসেফ 5 মিনিট কম সময় নেয় একটি জিনিস তৈরি করতে, তাহলে অতএব জোসেফ তাহলে কি হবে? জোসেফ x মাইনাস 5 মিনিটে x মাইনাস 5 মিনিটে একটি জিনিস তৈরি করে, একটি জিনিস তৈরি করে। অতএব 1 মিনিটে তাহলে হবে 1/x মাইনাস 5টি জিনিস তৈরি করবে। যেহেতু কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় লাগে একটি জিনিস তৈরি করতে, তাই কুন্তলের যদি x মিনিট সময় লাগে একটি জিনিস তৈরি করতে, তাহলে জোসেফের একটি জিনিস তৈরি করতে x মাইনাস 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, এখন ওরা কাজ করেছে 6 ঘন্টা। আবার 6 ঘন্টা সমান 6 × 60 মিনিট এর সমান হচ্ছে 6 × 60 মিনিট, অর্থাৎ 6 × 6 = 36, 360 মিনিট। তাহলে আমরা বুঝতে পারছি যে কুন্তল 1 মিনিটে যদি 1/xটি জিনিস তৈরি করে, তাহলে 6 ঘন্টা অর্থাৎ 360 মিনিটে তৈরি করবে 360/300/x এতটি জিনিস, এবং জোসেফ তৈরি করবে 360/x মাইনাস 5টি জিনিস। এবং এখানে দেখা যাচ্ছে যে কুন্তলের যে 6টি জিনিস বেশি তৈরি করেছে জোসেফ, অর্থাৎ জোসেফ বেশি জিনিস তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, আমরা এটাকে একটু মুছে দিয়ে আমরা সমীকরণটা তাহলে তৈরি করব। 6টি জিনিস বেশি তৈরি করেছে, অর্থাৎ আমরা বলবো প্রশ্নানুসারে জোসেফ বেশি তৈরি করেছে, 6টা জিনিস বেশি তৈরি করেছে, অর্থাৎ জোসেফ তৈরি করেছে 360 মিনিটে 360/x মাইনাস 5 মাইনাস 360 কুন্তল তৈরি করছে xটি জিনিস,
360/x ইজ ইকুয়াল টু কুন্তলের চেয়ে যথেষ্ট 6টা জিনিস বেশি তৈরি করেছে, অর্থাৎ ইজ ইকুয়াল টু 6। এখান থেকে আমরা বার করব যে এক্স এর মান, অর্থাৎ কুন্তল একটি জিনিস তৈরি করতে কত সময় নিয়েছে সেটা আমরা বার করতে পারবো। এবার আমরা এটাকে সমাধান করব। আচ্ছা, আমরা এখান থেকে পেলাম, এটাকে লসাগু করলে হবে x ইন্টু এক্স মাইনাস 5, এটা হবে 360x মাইনাস 360 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 6, বা এক্স স্কোয়ার মাইনাস 5x ওপরে হবে 360x মাইনাস 360x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 0 5 6 3 0 এগুলো 3 1800 সমান হচ্ছে 6। এখান থেকে দেখো এটা কেটে যাচ্ছে, বা 1800 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 6, এটা 6-এর সঙ্গে এটা কাটবে, 6 318 300 হবে ইজ ইকুয়াল টু, বা আমরা এখান থেকে যে সমীকরণটা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0, এটা আমরা পাই। এবারে আমরা এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করব। 300 অর্থাৎ 15 ইন্টু 20, 15 30, 300 হয়। আমরা এখান থেকে পাই বা এক্স স্কোয়ার মাইনাস 20 মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইন্টু এক্স মাইনাস 20 প্লাস 15 ইন্টু এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আমাদের আসবে বা এক্স মাইনাস 20 ইন্টু এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0 বা এক্স সমান 20, অথবা এক্স প্লাস 15 সমান 0 বা এক্স সমান মাইনাস 15, কিন্তু মাইনাস 15 হবে না, তার কারণ যেহেতু সময় হচ্ছে ধনাত্মক, অতএব এক্স সমান 20 এটা কি আমরা নেব, যেহেতু সময় ধনাত্মক, অতএব কুন্তল আমরা এখান থেকে পাবো যে অতএব কুন্তল 20 মিনিটে একটি জিনিস তৈরি করে, অবশ্যই আমরা লিখবো যে যেহেতু সময় ধনাত্মক, অতএব 6 ঘন্টায় অর্থাৎ 360 মিনিটে, এখানে বলা হচ্ছে ওই সময় কয়টি জিনিস তৈরি করবে, অর্থাৎ 6 ঘন্টায় অর্থাৎ 360 মিনিটে জিনিস তৈরি করে সমান 360 বাই 20 এত টি। এখান থেকে আমরা পাবো কাটাকাটি করে 0 0 18 দুগুণে 36, 18টি, অর্থাৎ কুন্তল ওই সময় অর্থাৎ 6 ঘন্টায় 18টি জিনিস তৈরি করবে। এবারে আমরা প্রকৃতি নির্ণয় করব, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের বীজগুলো কীরূপ হবে আমরা সেই প্রকৃতিটা এবার নির্ণয় করব। যে কোনো সমীকরণের ক্ষেত্রে আমরা দেখেছি যে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এই সমীকরণের ক্ষেত্রে এক্স সমান সিদ্ধারাচার্যের সূত্র অনুসারে এক্স সমান আমরা পাচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা কি বলা হয় নিরূপক, তার কারণ এর উপর নির্ভর করছে যে বীজটি কীরূপ হবে। এখানে দেখা যাক, যদি দেখা যায় যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে বীজোদ্বয় হবে সমান, বীজোদ্বয় সমান হবে। যদি দেখা যায় যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, তাহলে বাস্তব এবং অসমান বীজ আমরা পাব, বাস্তব ও অসমান বীজ আমরা পাবো। আর যদি দেখা যায় যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো, তাহলে কিন্তু কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবারে উদাহরণের সাহায্যে আমরা এই শর্তগুলোর একটু প্রয়োগ দেখব। যেমন একটি এক্সাম্পল 3 আমরা দেখি। এক্সাম্পল 3 এখানে বলা হয়েছে প্রমাণ করি যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। এখন আমরা এটাকে কিভাবে সলভ করব দেখা যাক। আচ্ছা, অ্যান্সার এখানে দেখো, এখানে নিরূপক সমান হচ্ছে, নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার বি বলতে এখানে হচ্ছে টু এ প্লাস বি, এটা হলো বি, তার স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ, এ মানে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি, সি মিনস ওয়ান। অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি দুই দুগুণে চার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা যেটা পাচ্ছি ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে যেটা পাওয়া যাবে, যদি আমরা এটা ব্র্যাকেটগুলো তুলে দিই, ফোর এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার প্লাস এইট এ বি মাইনাস এইট এ স্কোয়ার মাইনাস এইট বি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পাবো মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস এইট এ বি মাইনাস ফোর বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর যদি আমরা কমন নিই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন দেখো এখানে দেওয়া রয়েছে যে এ নট ইজ ইকুয়াল টু বি যদি হয় তাহলে কি হবে, তো দিস ইজ লেস দেন জিরো, দিস ইজ লেস দেন জিরো। কারণটা কি, যেহেতু এ নট ইজ ইকুয়াল টু বি, অতএব এ মাইনাস বি নট ইজ ইকুয়াল টু জিরো, এবং সেক্ষেত্রে তাহলে মাইনাস রয়েছে এখানে, অর্থাৎ এটা শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট যেহেতু, তাহলে আমরা বলতে পারবো যে কোনো বাস্তব বীজ থাকবে না। অর্থাৎ এ নট ইকুয়াল টু জিরো হলে, এ নট ইকুয়াল টু বি হলে, সরি, এ
এ নট ইজ ইকুয়াল টু বি হলে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে আমরা এভাবে উত্তরটা লিখব যে অতএব এ নট ইজ ইকুয়াল টু বি হলে আমরা উত্তরটা এইভাবে লিখব, অতএব এ নট ইজ ইকুয়াল টু বি হলে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। আচ্ছা, এবারে আমরা আরো একটা এক্সাম্পল 4 আমরা সলভ করব। দেখা যাক এক্সাম্পল 4। এখানে বলা হয়েছে এই যে প্রদত্ত সমীকরণ b - ax² + c - ax + a - b 0, এই দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। তো এখানে বলা হচ্ছে বিজোড়দ্বয় সমান, অর্থাৎ নিরূপক b² - 4ac = 0। তো এখানে তাহলে আমরা পাবো অতএব নিরূপক is equal to b² - 4ac, b² বলতে c minus a, it is b² minus 4a, a অর্থাৎ b minus c, ac অর্থাৎ a minus b, this is নিরূপক। এটাকে আমরা বলবো নিরূপক এবং এইটা is equal to হচ্ছে 0। এটা 0 হলে তবেই বিজোড়দ্বয় সমান হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে সলভ করবো। এবার দেখো আমরা কিভাবে করি। বা আমরা এখান থেকে করতে পারি c² - 2ac প্লাস a² - 4 ইন্টু এখানে হবে গুণ করে হবে ab মাইনাস b² মাইনাস ac প্লাস bc ইজ ইকুয়াল টু 0। বা আমরা এখান থেকে পাবো c² - 2ac প্লাস a² মাইনাস 4ab প্লাস 4b² প্লাস 4ac প্লাস 4ac মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0। এবারে এটাকে আমরা সাজিয়ে লিখব। আমরা এটাকে সাজিয়ে এইভাবে লিখতে পারি যে বা a² প্লাস মাইনাস 2b তার হোল স্কোয়ার, দিস ইজ 4b² প্লাস c² প্লাস 2a ইন্টু মাইনাস 2b অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 4ab, এটার সঙ্গে সমান হয়ে গেল, প্লাস 2bc, 2b অর্থাৎ মাইনাস 2b ইন্টু c অর্থাৎ মাইনাস 4bc, এটার সঙ্গে সমান হয়ে গেল, প্লাস 2ac, 2ac ac is equal to 0। এখানে দেখো প্লাস 2ac করেছি, কিন্তু এখানে রয়েছে মাইনাস 2ac, এখানে প্লাস 4ac, অর্থাৎ মাইনাস 2ac প্লাস 4ac, এখান থেকে আমরা পাচ্ছি প্লাস 2ac, সেইটাই হচ্ছে প্লাস 2ac। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো a মাইনাস 2b প্লাস c তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা a মাইনাস 2b প্লাস c ইজ ইকুয়াল টু 0, বা a প্লাস c ইজ ইকুয়াল টু 2b। অতএব 2b সমান a প্লাস c, প্রমাণিত হয়ে গেল। তো এইভাবে আমাদের প্রমাণ করতে হবে। এবারে আমরা যেটা যাব যে দুটি বীজের যোগফল এবং বিজোড়দ্বয়ের গুণফল কি হবে সেটা এবারে আমরা দেখব। ধরি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা। তাহলে আমরা পাবো দুটো, আমরা শর্ত পাবো। এক নম্বর হচ্ছে বিজোড়দ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি
বাই এ, অর্থাৎ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ একটা মাইনাস, এবং 2 নম্বর আরেকটা আমরা পাবো আলফা ইন্টু বিটা, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ, অর্থাৎ এক্স বর্জিত পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তো এটা আমাদের মনে রাখতে হবে, এবং এটার সাহায্য নিয়ে আমরা মান নির্ণয় করতে হবে আমাদের। যেমন দেখা যাক এক্সাম্পল 5 আমরা দেখব এবার। এখানে বলা হয়েছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত? তো আমরা এটাকে কিভাবে সলভ করব? আমরা এখান থেকে কি পাচ্ছি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস 2/5, এবং আমরা আরও একটা পাচ্ছি যে আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, অর্থাৎ মাইনাস 3 হচ্ছে সি বাই এ মানে হচ্ছে 5। তো এই দুটো মান আমাদের জানা আছে, ঠিক আছে। অতএব এখান থেকে আমরা এখান থেকে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এটার মান আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। সমান আমরা এখানে কি করতে পারি দেখো, আমরা এখানে লিখবো আলফা বিটা লসাগু আলফা কিউ প্লাস বিটা কিউ ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল কিউ মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। বুঝতেই পারছো, এখানে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বসিয়ে আমরা মান নির্ণয় করতে পারি। আলফা প্লাস বিটার মান মাইনাস 2/5 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু আলফা বিটা হচ্ছে মাইনাস 3/5 ইন্টু মাইনাস 2/5 বাই আলফা বিটা মাইনাস 3/5। আমরা এটা সলভ করবো এবার। এটা হবে মাইনাস 2 দুগুণে 4 দুগুণে 8, 5 5 25, 125, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে 3 3 9, 9 দুগুণে হচ্ছে 18 বাই 5 5 25 বাই এখানে হচ্ছে মাইনাস 3/5। ওকে, এখান থেকে এবার আমাদের সলভ করতে হবে। আমরা পাশে এখানটায় করতে পারি সমান এখানে লসাগু হচ্ছে 125 মাইনাস 8 মাইনাস 5 5 5 18 90 বাই মাইনাস 3/5 ইজ ইকুয়াল টু মাইনাস 98 বাই 125 সমান হচ্ছে মাইনাস 3/5। এটা হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেল, সমান হচ্ছে 98/125 ইন্টু 5/3, 5 25 125, so it is equal to 98/3 25 that is equal to 1 পূর্ণ 5 আর 3 8 7 আর 2 9 23/75। এটা হচ্ছে আমাদের উত্তর। এবারে আমরা আরও একটি বিষয়ে জানব, যেটা হলো ধরো কোনো একটি সমীকরণের দুটি বীজ আলফা বিটা আমাদের জানা আছে, তাহলে সেই সমীকরণটা কেমন হবে সেটা আমাদের জানতে হবে। ধরা যাক আলফা এবং বিটা হলো কোনো সমীকরণের বীজ, সেক্ষেত্রে সেই সমীকরণটাকে আমরা কীভাবে লিখব? সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। একটা এক্সাম্পল দিয়ে আমরা এটাকে কাজে লাগাতে পারি। যেমন ধরো এক্সাম্পল 6,
এখানে দেখো বলা হচ্ছে যে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এই সমীকরণের বীজগুলির অন্যন্য সেই সমীকরণটি গঠন করি। আমরা এখানে ধরে নেব, আমরা এইভাবে অ্যান্সারটা করতে পারি এবং এখানে আমরা এই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারবো যে ধরি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের বীজোদ্বয় হলো আলফা ও বিটা। অতএব আমরা এখান থেকে পাচ্ছি, অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই ওয়ান, পি বাই ওয়ান, ওয়ান মিনস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, পি বাই ওয়ান দ্যাট ইজ মাইনাস পি, এবং আরও একটা জিনিস পাবো যেটা আলফা বিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ান। এখন আমরা যে সমীকরণটি গঠন করতে চাই তার বীজগুলো এদের অনন্য, অর্থাৎ ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা। তাহলে আমরা ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটার মানটা তাহলে আমরা বার করব। ঠিক আছে, তাহলে আবার আমরা এখান থেকে বার করে নেব যে আবার ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইজ ইকুয়াল টু আলফা বিটা হচ্ছে লসাগু, বিটা প্লাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু বিটা প্লাস আলফা মিনস মাইনাস পি হবে বাই আলফা বিটার মান এক অর্থাৎ মাইনাস পি আসছে, এবং ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই আলফা বিটা দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। অতএব যে সমীকরণের দুটি বীজ ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা হবে, অতএব যে সমীকরণের দুটি বীজ ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা সেটি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইজ ইকুয়াল টু জিরো। বা এখানে এবার যদি আমরা মানটা বসাই তাহলে আমরা পাবো অতএব এক্স স্কোয়ার মাইনাস এটার মান আমরা পেয়েছি মাইনাস পি ইন্টু এক্স প্লাস এটার মান পেয়েছি এক ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে উদ্দিষ্ট সমীকরণ যার দুটো বীজ হচ্ছে আগের সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণটাই বীজ দুটির অনন্য। তো একচাপিত দ্বিঘাত সমীকরণের বিষয়ে তোমরা মোটামুটি জানলে। এবারে পরবর্তী ক্লাসে আমরা সরল সুদ কষা এই নিয়ে আমরা আলোচনা করব।